হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে প্লাস্টিক ফিতে দিয়ে কিভাবে লেডিস ফিতা তৈরি করবেন। এই যে আমার হাতে দেখছেন প্লাস্টিক সেলুলাইটটা, এই সেলুলাইটটি দিয়ে আমি এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে সুন্দর করে একটি লেডিস ফিতা বানাতে হয়। একদম সহজভাবে দেখিয়ে দিব, যা আপনি খুব সহজভাবে সেটা বানাতে পারবেন এবং যেভাবে কাজটা সুন্দর হয় এবং কাজটা চালু হয় এভাবেই। এখন আমি জাস্ট বেলি লাগিয়ে নিব। আমি এই বেলিটা নিলাম, এটা খুবই ভালো একটা বেলি, আপনারা এটাই ইউজ করবেন। আমার মনে হয় এর চেয়ে ভালো বেলি আর নেই, এটাই সবচেয়ে ভালো। এই জন্য আমি একটি বাটি নিয়ে নিলাম। এখন আমি এটা এখানে ঢেলে নিব, বেশি ঢেলে নিব না, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিব। অল্প অল্প করে নেব যেন নষ্ট না হয়। এখন এটা আমি এই যে প্লাস্টিক ফিতাটা দেখেছিলেন, এখানে আমি এটা লাগাবো। এই জন্য দুইজন মানুষের প্রয়োজন হবে। এভাবে দুইজনে মিলে একজনে ধরে রাখবেন আর একজনে এভাবে আস্তে আস্তে করে এভাবে লাগিয়ে নেবেন। এমনভাবে লাগাবেন যেন কোথাও ফাঁকা না থাকে। যদি কোথাও ফাঁকা থাকে তাহলে বুঝবেন সেখানে ধরবে না, ছুটে যাবে। তাই একটু খেয়াল করে আস্তে ধীরে ধীরে লাগাবেন যেন সব জায়গায় লাগে। এবং এই যে বেলিটা, এটা যেন নিচে দিয়ে না আসে। নিচে দিয়ে যদি আসে তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব খারাপ হয়ে যাবে। তাই একটু সুন্দরভাবে লাগাইতে হবে। আমি জাস্ট একটি একটি লাগিয়ে একটি কাভারিংয়ের উপরে রাখতেছি। আপনারা চাইলে অন্য কোথাও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে বেলি লাগানো হচ্ছে। এভাবে আপনারা সবগুলো বেলি লাগিয়ে নেবেন। এভাবে একজনে ধরবেন আর একজনে এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সব জায়গায় বেলিটা লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার বেলি লাগানো হয়ে গেছে। এখন আমি এটা শুকানোর জন্য দিয়েছি, আপনারাও এটা শুকানোর জন্য দিয়ে দিবেন। আধা ঘন্টা পর এটা আপনি শুকিয়ে গেলে আপনি কাজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো শুকানোর জন্য দিয়ে দিছি। এখন আমি এই ফিতাটা বসানোর জন্য একটি কালো কভারিং নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালার মিক্সিং করেও সেটা লাগাইতে পারবেন। আমি জাস্ট কালোটাই নিলাম, কালোটা খুব সুন্দর হয় তাই এরকম একটি কালো কাভারিং নিয়ে নিলাম। আপনারাও এরকম কাভারিং নিয়ে নেবেন। এখন আমি এই কাভারিংয়ের মাঝে একটু পেস্টিং ঢেলে নিলাম। পেস্টিং ঢেলে নিছি কী জন্য, ওই যে আমি ফিতাটার মধ্যে বেলি লাগাইছি, এখন আমি এই কাভারিংয়ে এভাবে একটি রাবারের টুকরা দিয়ে এভাবে সুন্দর করে পেস্টিং লাগিয়ে নেব যেন ওই ফিতাটা আমি এখানে বসাতে পারি। আর এটা অনেকেই অন্যভাবে কাজ করে, অনেক দেরি হয়, অসুন্দর হয়, কিন্তু আমি আপনাদেরকে এত সুন্দর করে দেখিয়ে দিব যে আপনারা এটা খুব সহজ এবং খুব সুন্দরভাবে সেটা তৈরি করতে পারবেন। এভাবে আপনারা সুন্দর করে কাভারিংয়ে পেস্টিং লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি রাবারের টুকরা দিয়ে পেস্টিং লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে পেস্টিং লাগিয়ে নেবেন। পেস্টিং লাগানোর সময় একটু সুন্দর করে লাগাবেন যেন কোথাও জমে না থাকে। যদি কোথাও জমে থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা যে ফিতাটা আপনি বসাবেন এটা হয়তো কিছুদিন পর আবার ছুটে যেতে পারে। এটা খুব সুন্দর করে এক মিলিয়ে লাগাবেন। এভাবে একটি রাবারের টুকরা নিয়ে আপনারা পেস্টিংটা লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে পেস্টিংটা লাগিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ঠিক পেস্টিং লাগিয়ে নেবেন। এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। আর এই পেস্টিংটার মধ্যে আপনি অন্য কোনো আটা ইউজ করবেন না, শুধু সাদা পেস্টিংটা ইউজ করবেন। অনেকেই কী করে এখানে দুধ দেয়, দুধ দিলে এটা আর কাজ করে না। দুধ দেওয়া যায় কিন্তু সব ক্ষেত্রে না। এখন আমি এটা শুকানোর জন্য দিয়ে দিলাম।
জাস্ট 5 মিনিট 10 মিনিট পরে শুকিয়ে যাবে। 10 মিনিট পর শুকিয়ে গেলে এটা আমি কাজ করতে পারবো। এই যে শুকিয়ে গেছে, কাভারিংটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে এই ফিতাটা বসিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও একটি একটি করে বসিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে বসানো হচ্ছে, একটার পর একটা। কিন্তু আমি কিন্তু মাঝখানে কোনো ফাঁক রাখি নাই, একবারে পাশেরটার সাথে মিলিয়ে মিলিয়ে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বসানো হচ্ছে। এভাবে আপনারাও একটার পাশে একটা বসিয়ে নেবেন। অনেকে কি করে মাঝখানে ফাঁক রাখে, ফাঁক রাখলে কি হয়, কাজটা আর সুন্দর হয় না। কাজটা করতেও দেরি হয়, বসাইতেও দেরি হয়। আর এইভাবে আপনি কাজটা করলে আপনার কাজটাও সুন্দর হবে, আপনার কাভারিংটাও কম লাগবে, আপনার কাজটাও সুন্দর হবে, সব দিক দিয়ে মূলত সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমরা এটা কিভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা এটা এভাবেই সুন্দর করে বসিয়ে নেবেন। এভাবে একটির পর একটি বসিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কোনো ফাঁক রাখি নাই, একদম একটার পাশে একটা মিলিয়ে নিছি। এভাবে সুন্দর করে বসিয়ে এক হাতে এভাবে চাপ দিবেন, আর এক হাতে সেটিং করবেন। এভাবে সেটিং করে করে বসিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা এটা কিভাবে বসিয়ে নিচ্ছি। এভাবে আপনারা যতগুলো মালই আপনারা বানান না কেন একসাথে সবগুলো বসিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন মাঝখানে কোনো ফাঁক রাখি নাই, মানে একটার সাথে একটা, একটার সাথে একটা, এভাবে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বসিয়ে নেবেন। এখন আমি কি করব, এটাকে একটি লোহাঙ্গা দিয়ে আমরা এটাকে বাড়ি দিয়ে নিব। লোহাঙ্গা দিয়ে বাড়ি দিয়ে নিলে কি হবে, মালটা আরও টিকসই হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে লোহাঙ্গা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। এভাবে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে নেবেন যেন অনেক দিন টিকসই হয় সেটা। অনেকে কী করে ফাঁকা ফাঁকা করে বসায়, তারপর এটাকে আবার 2 সাইড কাটিং করা হয়, মালটা আর সুন্দর হয় না, একটু ব্যতিক্রম হয়ে যায়। আপনারা যদি এভাবে কাজ করেন আমি মনে করি আপনারা এটা খুব সহজভাবে করতে পারবেন। বিশেষ করে যারা নতুন কারখানাদার তাদের জন্য এটা খুবই সহজ একটা ব্যাপার। ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে আমার নয় আপনারই উপকার হবে। আর যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আমার কোনো সমস্যা নেই, আপনারই লস হবে, কারণ আপনার শিখতে সমস্যা হবে। ভিডিওটা একবার নয় আপনি 2 বার দেখেন, আপনি যেন কাজটা সফলভাবে করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা আমরা কিভাবে বাড়ি দিয়ে নিয়েছি। এখন আমি দেখেন কেসি দিয়ে কিভাবে কেটে নিই। দেখতেই পাচ্ছেন এভাবে কেসি দিয়ে একটি একটি ছুটিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন একটা একটি করে আমরা আলাদা করে নিচ্ছি। এভাবে কেসির মাথা দিয়ে আপনি টান দিবেন আর একটা একটা করে আলাদা হয়ে যাবে। একদম সহজ ব্যাপার। আপনার দ্বিতীয়বার আর সাইড দিয়ে আপনার কাটিং করতে হবে না। এই যে আপনি একবার আপনি একটা আলাদা করছেন, মনে করবেন যে আপনার ফিতাটা ওকে, ফিতাটা আপনার ওকে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে এটাকে সহজভাবে করে নিচ্ছি। ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটা সহজভাবে বানাতে পারবেন। এবং আমি যেভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে যদি করেন আপনাদের অনেক সামান বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমাদের সবগুলো ছুটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের যে আমরা যেটা আলাদা করেছি একদম সাইডটা কিন্তু একদম প্লাস্টিক ফিতাটার সাথে কিন্তু একদম মেকআপ অ্যাকুরেট, কোনো বেশ কম নাই। এভাবে আপনারাও কাজটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের যে ফিতাটা এটা কতটা মানে সুন্দর হয়েছে। এবং আপনি চাইলে এটা টান দিয়ে খুলতে পারবেন না, একদম আপনি যদি খুলতে যান সেটা ছিঁড়ে যাবে। আপনারা যদি এইভাবে কাজটা করেন তাহলে আপনি এই মালটা আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমরা কিভাবে এটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে একদম
আলাদা করে নিলাম একটি একটি করে। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটার পাশে অন্যরকম কাভারিংও দিতে পারেন, উপরের কালারের সাথে ম্যাচিং করে দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট কালোটা দিলাম। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে এখন টুকরা করে নেব। মানে এটা তো অনেক বড়, প্রায় এটা অনেক বড়। আমরা এখন এটাকে কেটে একটু ছোটো করে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের যেই ফিতাটা কত সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে 3 টুকরা করে নেব। এই জন্য আমরা দেখুন আমি কিভাবে এটাকে 3 টুকরা করে নিচ্ছি, একটু খেয়াল করুন। আপনারা একটু খেয়াল করুন, যেটা খুবই সুন্দর একটা ব্যাপার। এভাবে আপনারা 3 টুকরা করে নেবেন। আগে এটাকে 3 ভাগ করে তারপর কেটে নেবেন। আবারও দেখুন, আমি একটি ফিতা হাতে নিলাম, নিয়ে একটি প্যাচ দিয়ে মানে 3 ভাগ করলাম। 3 ভাগ করার পর আমি ঠিক মাঝখানে এভাবে কেটে নেব। তারপর আমি ওই সাইডটাও ঠিক এভাবেই কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি ওই সাইড কাটছি, এখন আবার এই সাইড কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। আবারও একটু খেয়াল করে দেখুন, আমি এভাবে একটি প্যাচ দিয়ে 3 ভাগ করে নিলাম। তারপর এটাকে আমি কেসি দিয়ে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে এটাকে আমি কেটে নিচ্ছি। তারপর আমি আবারও ও পাশটা এভাবে কেটে নিব। আর খুবই চেষ্টা করবেন যেন আপনার 3 টুকরাটা যেন এক সমান হয়, বেশ কম যেন না হয়। সমান হলে কাজটা করতে সুবিধা হবে। আবারও দেখুন, আমি এই কাজটা আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি কী জন্য, যেন আপনাদের বুঝতে সহজ হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে 3 টুকরা করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই 3 টুকরা করে নেবেন। আমি যেভাবে প্যাঁচটা দিয়েছি আপনারা ঠিক এভাবে প্যাঁচ দিয়ে কেটে নেবেন, তাহলে 3টা টুকরাই আপনার এক সমান হবে। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো টুকরা করা হয়ে গেছে। এখন আমি 5 ঢুকানোর জন্য আমি 5 কেটে নেব। এটাকে এভাবে সমান করে আমরা 5 লাগাবো। এর জন্য আমাদের 5-এর প্রয়োজন, তাই 5 নিলাম। এখন আমি এই 5টা কীভাবে কাটবো সেটা এখন দেখিয়ে দিব। অনেকে কি করে 5টা সোজা কেটে নেই, তাহলে ফিটিংটা সুন্দর হয় না। আসলে লেডিস যে ফিতা তার জন্য একটু 5টা একটু তেড়া করে কাটতে হয়। হ্যালো ভিউয়ার্স, দেখে নিন আমি কতটুকু তেড়া করে 5টা কেটে নিচ্ছি। এক সাইড তেড়া, এক সাইড সোজা করে কেটে নেবেন। এভাবে 5টা যদি কাটেন তাহলে আপনাদের ফিটিংটা অনেক সুন্দর হবে। আপনি যখন ফর্মাটা আপনি ফাইবারের মধ্যে ঢুকাবেন তখন দেখবেন যে আপনার ফর্মার সাথে ম্যাচিং এমনিতেই হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 5টা কতটুক তেড়া কেটে নিছি। আপনারা ঠিক এভাবে 5টা তেড়া কেটে নেবেন। তেড়া কেটে নিলে কি হয়, আপনার কাজটা সুন্দর হয়। তারপর আপনি 2টা ফিতা হাতে নেবেন, উল্টিয়ে নেবেন, নিয়ে তারপর আপনি এভাবে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে 5টা ঢুকিয়ে নিচ্ছি। এই যে এইভাবে ঢুকিয়ে নেবেন, জাস্ট অল্প একটু ঢুকিয়ে নেবেন। আপনার ফিটিংয়ে যতটুকু প্রয়োজন ঠিক আইডিয়া করে ততটুকু ঢুকিয়ে নেবেন। হ্যালো ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখুন আমরা 5টা কীভাবে ঢুকিয়ে নিচ্ছি এবং কতটুকু ঢুকানো হচ্ছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে 5টা কীভাবে ঢুকানো হচ্ছে। এবং আপনি যদি এই ফিতাটা একটু উল্টা লন তাহলে কিন্তু 5টা উল্টা হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন আমরা কিভাবে 5টা কেটে নিয়েছি আর কিভাবে আমরা এটাকে ঢুকিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের 5 লাগানো হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য অল্প কয়টা ঢোকালাম 5। অল্প কটা দেখলে বুঝতে পারবেন যে সবগুলো কেমনি ঢোকাতে হবে। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের 5 লাগানো হয়ে গেছে।